বাংলাদেশের মানচিত্র দেবেন। ভাই সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। এখন আমাদেরকে ভালো থাকতে হবে এবং ভালো থেকে ভালো কিছু করতে হবে এবং পরিশ্রমী হতে হবে। শুধুমাত্র মেধা থাকলেই কিন্তু পার পাওয়া সম্ভব না। এজন্য এখন তোমাদের দরকার হিউজ পরিমাণ পরিশ্রম। কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু আছে সিজনাল স্টুডেন্ট, শুধুমাত্র সিজনে সিজনে পড়ালেখা করে। এই সিজনাল স্টুডেন্টের বৈশিষ্ট্য পরিত্যাগ করে তোমাকে নিয়মিত পড়ালেখা করতে হবে। আজকে আলোচনার বিষয়, সকলে খাতা কলম ওপেন করেন, একটু বড় করে লেখেন, হাইলাইট করেন। বাংলাদেশের ভূ প্রকৃতি। ওকে, ভূ প্রকৃতি বলো। ভূ শব্দের অর্থ কি? ভূ শব্দের অর্থ ভূমি, পৃথিবী, জমি। অর্থাৎ বাংলাদেশের ভূমির যে প্রকৃতি, ভূমির যে বর্ণনা, সেগুলো এখন আমরা আলোচনা করব। লেখেন, প্রশ্ন লেখেন। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, টারশিয়ারি যুগের পাহাড় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। লিখছেন? লেখেন। এই অঞ্চল বলতে বোঝায় দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। ওকে, লিখছেন? এদিকে দেখেন, সকলে আমাদের দেখেন। মানচিত্র উপর দিকটা হলো উত্তর, নিচের দিকটা দক্ষিণ, বাম সাইডটা কি পূর্ব, ডান সাইডটা পশ্চিম। তাহলে এই অংশকে কি বোঝাচ্ছে? উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল। এই অংশটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চল। এই দুইটা অঞ্চলে পাহাড় পর্বত রয়েছে। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ লিখে জানাও ওকে আর ইয়েস লিখে জানাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ভালো আছি। ওকে, বুঝতে পারছেন? লিখে জানাও ইয়েস আর ওকে লিখে জানাও।
ওকে, সকলে দিকে তাকান। এই প্রশ্ন যদি একটু ঘুরে আসে, বাংলাদেশের কোন অংশটি টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত থাকে, তখন হবে কি উত্তর উত্তর পশ্চিম, দক্ষিণে দক্ষিণ পশ্চিম, এই দুইটা অংশের ভিতরে যে কোনো একটা অংশ হবে। ওকে, এই প্রশ্ন যদি উল্টে করা হয়, নিম্নে বাংলাদেশের কোন অংশে পাহাড় পর্বত নেই, তখন হবে কি উত্তর উত্তর পশ্চিম, দক্ষিণ দক্ষিণ পশ্চিম, এই দুটাতে যে কোনো একটা অংশ হবে। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছেন? এদিকে দেখেন, আরেকবার দেখেন, বাংলাদেশের কোন অংশটুকু টারশিয়ারি যুগে অন্তর্ভুক্ত, এদিক থেকে উত্তর উত্তর পশ্চিম, দক্ষিণ দক্ষিণ পশ্চিম, এই দুটাতে যে কোনো একটা দিবে। নিম্নে বাংলাদেশের কোন অংশটি টারশিয়ারি যুগে অন্তর্ভুক্ত নহে, তখন হবে কি উত্তর উত্তর পশ্চিম, দক্ষিণ দক্ষিণ পশ্চিম, এই দুটাতে যে কোনো একটা দিবে। ওকে, আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছেন? লিখে জানাও, ইয়েস আর ওকে লিখে জানাও। ইয়েস ইয়েস, 2 লেখো, 2। প্লাই এস্টোসিন যুগের সোপান, প্লাইস্টোন যুগের সোপান সমূহ লিখছেন। এখানে সোপান শব্দের অর্থ কি বলেন? সোপান শব্দের অর্থ সিঁড়ি বা ধাপ, সিঁড়ি বা ধাপ লিখছেন। দেখেন, এই অঞ্চল বলতে এই অঞ্চল বলতে বোঝায়, এই অঞ্চল বলতে বোঝায় বরেন্দ্র ভূমি, কমা দাও, বরেন্দ্র ভূমি, মধুপুর, মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালের গড়, এবং কুমিল্লার কুমিল্লার লালমাই পাহাড়। ওকে, তাহলে সকলে আমাদের দেখেন, প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ আমরা কয়টা অংশ পেয়েছি এখানে? 3টা, বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই পাহাড়। এখান থেকে যদি প্রশ্ন আসে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ কয় ভাগে বিভক্ত, নিশ্চয়ই 3 ভাগে বিভক্ত। এই ভাগগুলো আমাদের একটু আলোচনা করতে হবে। হাইলাইটস করো, বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি লিখছো, ওয়ালাইকুম আসসালাম, বরেন্দ্র ভূমি লেখো, লেখো বরেন্দ্র ভূমি বলতে, বরেন্দ্র ভূমি বলতে বোঝায় বরেন্দ্র ভূমি বলতে বোঝায় রাজশাহীর উত্তর পশ্চিম অংশকে, সকলের দিক থেকে রাজশাহী, টোটাল রাজশাহীর উত্তর পশ্চিম অংশ মিলে বরেন্দ্র ভূমি। ওকে, পরবর্তী প্রশ্ন লেখো। হ্যাঁ জুয়েল, অনেক পড়ালেখা করতে হবে, মজা করার দিন শেষ।
লেখো, প্রশ্ন লেখো। বরেন্দ্র ভূমির আয়তন। নয় হাজার 320 বর্গ কিলোমিটার। ওকে, পরবর্তী প্রশ্ন লেখো। বরেন্দ্র ভূমিটি অবস্থিত লেখো, করতোয়া নদীর তীরে। ওকে, এখানে উল্লেখ করছে দেখো, বরেন্দ্র ভূমির মধ্যে তো চলে আসছে করতোয়া নদী। করতোয়া নদী। পরবর্তী প্রশ্ন লেখো। এই ভূমির এই ভূমির মানে কি? বরেন্দ্র ভূমির এই ভূমির মাটির রং। এই ভূমির মাটির রং লেখো, ধূসর ও লালচে। ধূসর ও লালচে লিখছো। পরবর্তী প্রশ্ন লেখো। দেশের প্রাচীনতম জাদুঘর। বরেন্দ্র জাদুঘর লিখছো। পরবর্তী প্রশ্ন লেখো। এই জাদুঘরটি এই জাদুঘরটি তৈরি করা হয় 1910 সালে। 1910 সালে। ওকে, এই জাদুঘরটি পরবর্তী প্রশ্ন। এই জাদুঘরটি নিয়ন্ত্রণ করে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওকে, এরপরে আমরা বলছি কি? বরেন্দ্র ভূমি। এরপরে বলছি আমরা কি? মধুপুর ও ভাওয়ালের গড় বলছি না? দেখো, পরবর্তী প্রশ্ন লেখো। মধুপুর বনভূমি অবস্থিত টাঙ্গাইল টাঙ্গাইল ও ময়মনসিংহ। টাঙ্গাইল ও ময়মনসিংহ 2 জেলা কিন্তু। ওকে, পরবর্তী প্রশ্ন। এখান থেকে বিসিএস একটা প্রশ্ন আসছিল এভাবে, সকলে আমাদের তাকান। নিম্নে বাংলাদেশের কোন অংশটি প্লাইস্টোসিন যুগের সোপান সময়ের অংশ? অ্যানসার দিছিল কোনটি? কুমিল্লার লালমাই পাহাড়। এখানে আমরা প্লাইস্টোসিন যুগের সোপান সময়ের অংশ পাইছি কয়টা? 3টা। শুনেন, বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই পাহাড়। এই 3টা থেকে যে কোনো একটা দিবে। দিছিল কোনটি? কুমিল্লার লালমাই পাহাড়। এই অংশটা যদি ঘুরে আসে, নিম্নে বাংলাদেশের কোন অংশটি প্লাইস্টোসিন যুগের সোপান সময়ের অংশ নহে? এই 3টা বাজার একটা দিবে। আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছেন? লিখে জানাও। তাহলে আমি আরেকবার বলবো। স্যার, ওকে। আর যেটা বুঝতে পারবো না অবশ্যই লিখে জানাও। পরবর্তী প্রশ্ন লেখো। দেশের মোট দেশের মোট আয়তনের দেশের মোট আয়তনের 8%। দেখো, 8%। 8% প্লাইস্টোসিন যুগের সোপান সময়ের অংশ। অংশ। ওকে, 3 লেখো, 3।
সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বা নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি। ওকে, এদিকে দেখেন আমরা কি বলছি, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক বা সর্বশেষ, সাম্প্রতিক বা সর্বশেষ পলি জমে জমে যে ভূখণ্ডটি সৃষ্টি হয়েছে, বা আমরা কি বলছি, বা নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি, অর্থাৎ নদী থেকে যে ধোঁয়া নিয়েছে যে ভূখণ্ড সমূহ সৃষ্টি হয়েছে। ওকে, বুঝতে পারছেন? পরবর্তী প্রশ্ন লেখেন, দেশের দেশের মোট দেশের মোট আয়তনের 80%, 80%, 80% এই অঞ্চল। এদিকে দেখেন, অর্থাৎ বাংলা মানচিত্রের দিক দেখেন, অর্থাৎ বাংলাদেশের আয়তনের 80% মানে কি, একটা বড় মাপের ভূখণ্ড, 80% একটা বড় মাপের ভূখণ্ড কিন্তু নদীর পলি জমে জমে সৃষ্টি হয়েছে। ওকে, তার প্রমাণে কিন্তু আমরা পেয়ে গেছি। বাংলাদেশের একমাত্র লোহার খনি পাওয়া গেছে এই দিনাজপুরের হাকিমপুরে। অর্থাৎ দিনাজপুরের হাকিমপুরে যে লোহা পাওয়া গেছে, ওই লোহা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এখান থেকে প্রায় 13 কোটি বছর পূর্বে এই দিনাজপুর অঞ্চল সাগর ছিল, তাহলে এর প্রমাণ কিন্তু কি মিলে গেছে। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ লিখে জানাও, যার কথা যার কথাটা আর একটু আপনারা সেটা উল্লেখ করবেন, কোনটা বলবো। ওকে, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, বুঝতে পারছেন কিনা আমি আরেকবার বলবো কিন্তু। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাবো। দেখো একটু বড় গুলো হাইলাইট করো। বাংলাদেশের বাংলাদেশের পাহাড় পর্বত। ওকে, প্রথমে আমাদের জানতে হবে পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য কি। দেখেন প্রশ্ন লেখেন, 2000 ফুট, 2000 ফুট বা 600 মিটারের উপরে পর্বত এবং এবং তার নিচে পাহাড়, তার নিচে পাহাড়। লিখছো? পরবর্তী প্রশ্ন লেখো, দেশের দেশের পাহাড় সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। দেখছো? উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের
পাহাড় সমূহ। ওকে, দেখো এই অঞ্চলের পাহাড় সমূহের স্থানীয় নাম। স্থানীয় নাম দেখে লেখো। টিলা। টিলা। ওকে, আমাদের জানতে হবে টিলা কি। টিলা ছোট আকৃতির যে পাহাড় সেটাকে বলে টিলা, বা কম উচ্চমানের পাহাড় সেটাকে হলো কি টিলা। ওকে, তাহলে এদিকে দেখেন, এটা কি বলছি, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। এই অংশটা উত্তর উত্তর পূর্বাঞ্চল। এই অঞ্চলের পাহাড় সমূহের স্থানের নাম কি বলছি, টিলা। এই অঞ্চলটা কোন অঞ্চল নামে পরিচিত, সিলেট অঞ্চল, সিলেট বিভাগ। তাহলে প্রশ্ন ঘোরাবে কিভাবে, সিলেট অঞ্চলের পাহাড় সমূহের স্থানীয় নাম কি, টিলা। বাংলাদেশে কম উচ্চমানের পাহাড় দেখা যায় কোন অঞ্চলে, সিলেট অঞ্চলে বা উত্তর উত্তর পূর্ব অঞ্চলে। এখান থেকে যদি প্রশ্ন আর এক ভাবে ঘুরায়, সকলে আমার দিকে তাকান, একটু দেখার দিকে। নিম্নে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের কোন জেলাটি পাহাড় সমৃদ্ধ জেলা। এখানে কি কি জেলা আছে দেখো, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। এই চারটার মধ্যে যে কোনো একটা দিবে। ওকে, এই প্রশ্ন যদি ঘুরাই করা হয়, নিম্নে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের কোন জেলাটি পাহাড় সমৃদ্ধ জেলা নহে, তখন কি হবে, এই চারটা বাজার একটা। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছেন, এইভাবে প্রশ্ন কিন্তু একটু কি একটু ঘুরে ফিরে করবে। এটা অবশ্যই লিখে জানাবেন, ইয়েস আর ওকে, বা আরেকবার বলেন, লিখে জানাবেন। 2 লেখো, 2। 2 দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। ওকে, এদিক থেকে এই অংশটা কি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চল। এখান থেকে এখানে কি কি জেলা আছে দেখো, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এখান থেকে যে কোনো একটা দিবে। নিম্নে বাংলাদেশের কোন অংশটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় নহে, এগুলা বাজার একটা দিবে। ওকে, পরবর্তী প্রশ্ন লেখো, দেশের দেশের আয়তনের মোট আয়তনের 12% 12% পাহাড় পর্বত। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু একটু খেয়াল করেন, এদিকে তাকান। তাহলে আমরা আমাদের দেশের 100% ভূখণ্ড কিন্তু পেয়ে গেছি। প্রথমে বলছি কি, প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ 8%, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি 80%, এবং বাংলাদেশের পাহাড় পর্বত কত, 12%। আমাদের দেশের 100% ভূখণ্ড। ওকে, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখে জানান, একটু কমেন্ট করেন, ইয়েস আর ওকে। বুঝতে না পারলে লিখে জানান। রেজওয়ান আলী, তানজিলা চৌধুরী, লিখে জানান। ওকে, পাহাড়ি পাহাড়ি কন্যার জেলা বলা হয় বান্দরবানকে। অর্থাৎ বান্দরবান জেলা সবচেয়ে বেশি পাহাড় পর্বত বলা হয় কি পাহাড়ি কন্যার জেলা। পরবর্তী প্রশ্ন লেখো, দেশে দেশের যে দেশের যে ভূমিটি নেই, মালভূমি, বা আমরা বলতে পারি কি মালভূমি। এখন আমাদের জানতে হবে মালভূমি কি বা কাকে বলে। লেখো, একটু বড় করে হাইলাইট করো, মালভূমি। দেখো, মালভূমির সংজ্ঞা লেখো।
পাহাড় থেকে নিচু, পাহাড় থেকে নিচু এবং সমভূমি থেকে উঁচু, সেটি সেটি মালভূমি। ওকে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, দেশের পাহাড় সমূহ, যে শ্রেণীর, দেশের পাহাড় সমূহ যে শ্রেণীর, দেখে লেখো। ভঙ্গিল পর্বতমালা বা ভাজ পর্বত শ্রেণীর। ওকে, তাহলে আমরা কি বলছি? দেশের পাহাড় সমূহ যে শ্রেণীর, ভঙ্গিল পর্বতমালা বা ভাস পর্বত শ্রেণীর। এখন আমাদের জানতে হবে ভঙ্গিল পর্বতমালা কেমন। এদিকে দেখেন, ভঙ্গিল পর্বতমালা মানে কি? এরকম ভাস ভাস, ঢেউ খেলা, ঢেউ খেলা। ওকে, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থী বুঝতে পারছেন? লিখে জানাও, এছাড়াও লিখে জানাও। কমেন্ট করছেন না কেন? এছাড়াও লিখে জানান। রেজওয়ান আলী, তানজিলা চৌধুরী লিখে জানান বুঝতে পারছেন কিনা। পরবর্তী প্রশ্ন লেখো। পাহাড়ি পাহাড়ি কৃষি, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত যে জেলা, দেখেন খাগড়াছড়ি, এখানে উল্লেখ করছে, দেখেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র যে জেলাতে, খাগড়াছড়ি। এখান থেকে আর এক ভাবে প্রশ্ন কিন্তু ঘুরে আসে। লেখো, পরবর্তী প্রশ্ন লেখো। দেশের জাতীয় দেশের জাতীয় কৃষি গবেষণা কেন্দ্র গাজীপুর। ওকে, তাহলে এখানে আমরা এই পার্থক্য, এই প্রশ্নে কিন্তু একটু পার্থক্য চলে আসছে। সকলে আবার একটু খেয়াল রাখেন, কি বললাম? দেশের দেশের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি এবং দেশের জাতীয় কৃষি গবেষণা কেন্দ্র গাজীপুর। দুই দুইটা কিন্তু দুই জায়গায়, পার্থক্য কিন্তু বুঝতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে ভুল করে। ওকে, বুঝতে পারছেন? আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছেন? লিখে জানান। এছাড়া ওকে লিখে জানাও। ওকে ওকে, লেখো, পরবর্তী প্রশ্ন লেখো। দেশের দেশের সর্বোচ্চ পাহাড়, দেখে লেখো। গারো পাহাড় অবস্থান ময়মনসিংহ প্লাস নেত্রকোনা। এখানে উল্লেখ করছে, দেখেন মানচিত্রে, গারো পাহাড় ময়মনসিংহ প্লাস নেত্রকোনা। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখেন, গারো পাহাড়ের মধ্য দিয়ে
গারো পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহিত নদীর নাম? সিমসাং। দেখে লিখো সিমসাং। পরবর্তী প্রশ্ন লেখেন, সমুদ্র সমুদ্র পৃষ্ঠ থেকে গারো পাহাড়ের উচ্চতা? ছশো 10 মিটার। ওকে, পরবর্তী প্রশ্ন লেখো, এই পাহাড়ের আয়তন? 8100 বর্গ কিলোমিটার। ওকে, 8100 বর্গ কিলোমিটার। লেখো, পরবর্তী প্রশ্ন লেখো, এই পাহাড়ের উৎপত্তি? উৎপত্তি ভারতের মেঘালয়ের গারো খাসিয়া, দেখে লেখো, গারো খাসিয়া পর্বত শৃঙ্গ থেকে। পরবর্তী প্রশ্ন লেখো, বাংলার বাংলার দার্জিলিং, দেখো, বাংলার দার্জিলিং বলা হয় চিম্বুক। চিম্বুক পাহাড়কে চিম্বুক পাহাড়কে ওকে, এখন আমাদের জানতে হবে চিম্বুক পাহাড়কে বাংলার দার্জিলিং বলা হয় কি জন্য। এই দার্জিলিং পর্যটকদের নিকটে একটা আকর্ষণীয় জায়গা। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে দার্জিলিং এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। অনুরূপ ভাবে বাংলাদেশের চিম্বুক পাহাড় বাংলাদেশের পর্যটকদের নিকটে একটা আকর্ষণীয় জায়গা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর একটা বড় মাপের পর্যটক আসে কোথায়? চিম্বুক পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এর জন্য চিম্বুক পাহাড়কে ওই দার্জিলিং এর সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, আমার সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছেন? লিখে জানাও ইয়েস আর ওকে, লিখে জানাও ইয়েস আর ওকে, লিখে জানাও, না হলে আরেকবার বলবো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কালা পাহাড় বা পাহাড়ের রানী? কালা পাহাড় বা পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে। ওকে, এখন এই চিম্বুক পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে বলা হয়েছে কি পাহাড়ের রানী। রানীর সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন লেখো। ইয়েস, নো, তাহলে এদিক থেকে কি বলছি, চিম্বুক পাহাড় দার্জিলিং এর সঙ্গে তুলনা করছে। দার্জিলিং কোথায়? ভারতের একটা জায়গা। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একটা
বড় মাপের পর্যটক আসে দার্জিলিং এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। অনুরূপ ভাবে বাংলাদেশের চিম্বুক পাহাড় বাংলাদেশের পর্যটকদের জন্য বিখ্যাত। প্রতিবার বা প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চিম্বুক পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটা বড় মাপের পর্যটক আসেন। এজন্য ওই চিম্বুক পাহাড়কে দার্জিলিং এর সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, বুঝতে পারছেন? ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার, ইয়েস ইয়েস। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো। লেখো। দেশে দেশে একমাত্র ইউরে- ইউরেনিয়াম পাওয়া গেছে কুলাউড়া পাহাড়ে। কুলাউড়া পাহাড়ে। কুলাউড়া পাহাড় কোথায়? ব্র্যাকেটে লেখো মৌলভী বাজার। মৌলভী বাজার। ওকে, এখন এখান থেকে সাম্প্রতিক প্রশ্ন আসবে কিন্তু ইউরেনিয়াম কি? সকলে একটু খেয়াল করেন। ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ। এই ইউরেনিয়াম দ্বারা বর্তমানে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমা তৈরি করা হয়। বর্তমানে হিউজ পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হয়। যদি সাম্প্রতিক প্রশ্ন আসে, বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশ কয়টি? এর মধ্যে ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ 8টি এবং অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ 1টি। এটা কি? ইসরায়েল। ওকে, ইসরায়েল তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিন্তু তারা সেটা কি গোপন রাখছে? গোপন রাখছে। যদি বলা হয় সর্বশেষ বা অষ্টম পারমাণবিক শক্তিধর দেশ কোন দেশ, তখন এটা হবে কি? উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া। ওকে, দেখে দেখে লেখেন। সকল আমাদের গান দেখে দেখে লেখেন। জয়ন্তিয়া পাহাড়, সিলেট। সকলে একটু খেয়াল করেন, এখানে 3টা পাহাড় কিন্তু সংক্ষেপে লিখছি। নীলগিরি পাহাড়, শিবপি পাহাড়, ডিম পাহাড়। এই 3টি পাহাড়ের অবস্থান কোথায়? বান্দরবান। এখানে ডিম পাহাড় নামকরণ করেছে কি জন্য? ডিম আকৃতির। এই পাহাড়টা ডিম আকৃতির, এজন্য নামকরণ করেছে কি? ডিম আকৃতির পাহাড়, এজন্য নামকরণ করেছে কি? ডিম পাহাড়। পরবর্তী প্রশ্নে চলে যাব। দুমলং পাহাড়, রাঙামাটি।
বাটালি পাহাড়, চট্টগ্রাম। আলুটিলা পাহাড়, খাগড়াছড়ি। ওকে, 43 বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিল একটা। আলুটিলা পাহাড় দেয়নি, অ্যান্সার দিছিল কি আলুটিলা গুহা কোথায়? আলুটিলা গুহা কোথায়? খাগড়াছড়ি। প্রত্যেকটা পাহাড়ে একটা করে কি গুহা থাকবে। বুঝতে পারছেন? আমার সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারছেন? লিখে জানাও। ওকে, লিখে জানাও। চন্দ্রনাথের পাহাড়, সীতাকুণ্ড। সীতাকুণ্ড, চট্টগ্রাম। সীতাকুণ্ড, চট্টগ্রাম। লিখছো? লেখো, প্রশ্ন লেখো। চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত। চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত। এখানে এখানে হিন্দুদের একটি তীর্থস্থান রয়েছে। ওকে, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখে জানান, কমেন্ট করছেন না কেন? ইয়েস আর ওকে লিখে জানাও, না হলে আরেকবার বলবো। ফাতেমা, তানজিলা। ওকে, 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 আমরা পরবর্তী পর্যায়ে চলে আসবো। লেখেন, হাইলাইট করেন পর্বতমালা। লিখছেন? এখন আমাদের জানতে হবে পর্বতমালা কি বা কাকে বলে। একাধিক একাধিক পর্বত মিলে একাধিক পর্বত মিলে পর্বতমালা গঠিত হয়। ওকে, দেখেন পরবর্তী প্রশ্ন, লেখেন দেশের সর্বোচ্চ দেশের সর্বোচ্চ পর্বত পর্বত শৃঙ্গ। বিজয় বা তাজিং ডং। দেখছেন? পরবর্তী প্রশ্ন লেখেন, তাজিং ডং। তাজিং ডং মারমা ভাষার শব্দ। তাজিং ডং মারমা ভাষার শব্দ। এর অর্থ এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। গভীর অরণ্যের পাহাড়। এর উচ্চতা 1231 মিটার। 1231 মিটার। অবস্থান
অবস্থান বান্দরবান। পরবর্তী প্রশ্ন লেখো, দেশের দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। কেওক্রাডং। কেওক্রাডং। এর উচ্চতা 1230 মিটার। 1230 মিটার। অবস্থান অবস্থান বান্দরবান। বান্দরবান। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন, বর্তমানে বর্তমানে বেসরকারিভাবে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মদকটং। দেখছো, মদকটং, যা যা স্থানীয়ভাবে স্থানীয়ভাবে সাপা হাপাং নামে পরিচিত। দেখে লেখেন, সাপা হাপাং নামে পরিচিত। এটা উচ্চারণ কি হবে? মদকটং। দ্বিতীয়টা উচ্চারণ কি বলছি? সাপা হাপাং। ওকে, পরবর্তী প্রশ্ন লেখো, এটি এটি আরোহণকারী এটি আরোহণকারী প্রথম ব্যক্তি, বা এটি জয়কারী প্রথম ব্যক্তি। জিং ফুলেন। জিং ফুলেন। ব্র্যাকেট লেখো, ব্রিটেন। জিং ফুলেন দেশের অধিবাসী, ব্রিটেনের অধিবাসী। ওকে, অবস্থান লেখো, অবস্থান মানে কি? এদিক তাকান, মদকটং মদকটং বা সাফা হাপাং এর অবস্থান লেখো, বাংলাদেশের বান্দরবান। বাংলাদেশের বান্দরবান প্লাস মায়ানমার। ওকে, অর্থাৎ এটি বাংলাদেশ মায়ানমার দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এজন্য এটা বেসরকারিভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটা এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই, সরকারিভাবে কোনো তথ্য আমরা পাই নাই। সরকারিভাবে যেদিন ঘোষণা হবে বাংলাদেশ মায়ানমার রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠক যখন ঘোষণা হবে, তখন এটি হবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটার উচ্চতা এখনো আমরা সরকারিভাবে কোনো তথ্য পাই নাই, পাইলে তখন বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এর ভিতরে আপনাদের কারো কোনো পরীক্ষার ভাইভা বোর্ড থাকে, তখন ভাইভা বোর্ডে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে হবে। ওকে, অনলাইনে শিক্ষার্থীবৃন্দ লিখে জানাও, বুঝতে পারছেন? ওকে, লিখে জানাও। ওকে, লিখে জানাও। না হলে আমি আরেকবার বলবো। ওকে ওকে, তাহলে একটু খেয়াল করেন, বলেন তো
এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি কে? অতি সহজ প্রশ্ন, জানা আছে? মুসা ইব্রাহিম। এত সহজ প্রশ্ন কিন্তু আসবে না, আসবে কি? মুসা ইব্রাহিমের জেলা কোনটি? লেখেন, মুসা ইব্রাহিমের জেলা লালমনিরহাট। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন। দুইবার দুইবার এভারেস্ট বিজয়ী প্রথম প্রথম বাংলাদেশি। এম এ মুহিত। ভোলা। এম এ মোহিতের জেলা কোনটি? ভোলা। অনলাইনে শিক্ষার্থীবৃন্দ আপনারা কমেন্ট করছেন না কেন? ইয়েস অর ওকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এর স্থানীয় নাম কি বলছি? ছাপা হাপাং। স্থানীয় ভাবে বলা হয় ছাপা হাপাং। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তানজিলা চৌধুরী, ঠিক আছে। ছাপা হাপাং এটাই, এটাই। এম এ মোহিত। ওকে, পরবর্তী প্রশ্ন লেখেন। বাংলাদেশ বাংলাদেশ এভারেস্ট বিজয়ী এভারেস্ট বিজয়ী 67তম দেশ। ওকে, এভারেস্ট বিজয়ী 67তম দেশ। পরবর্তী প্রশ্ন লেখেন। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী, জানা আছে? নিশাত মজুমদার। মজুমদারের জেলা কোনটি? লক্ষ্মীপুর। জানা আছে? ওকে, এখন আমরা একটু আগে আলোচনা করছি বিজয় বিজয় বা তাজিং ডং কোন ভাষার শব্দ? মারমা ভাষার শব্দ। এখান থেকে যদি ভাষা নিয়ে একটু সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে, সুতরাং একটু আলোচনা করবো এগুলা। প্রশ্ন লেখো। প্রশ্ন লেখো। ভাষা নিয়ে ভাষা নিয়ে গবেষণা গবেষণা প্রতিষ্ঠানটির নাম? ইথানালগ। ইথানালগ। ওকে, এই ইথানোলগের কাজ কি? পৃথিবীর কোন অঞ্চলে কোন কোন ভাষা হারিয়ে যাচ্ছে, কোন কোন ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো উদ্ধার করা। ভাষা ইথানোলগের কাজ কি? এগুলো উদ্ধার করা, এগুলো উদ্ধার করে জনসম্মুখে নিয়ে আসা। ওকে, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22শে ফেব্রুয়ারি আমরা প্রথম আলো পত্রিকা দেখছিলাম যে বিশ্বের সবচেয়ে কম ভাষায় কথা বলে মাত্র 6 জন ব্যক্তি। তার মধ্যে 4 জনের বয়স 75 উপরে আর 2 জনের বয়স কি 55 উপরে। অর্থাৎ এই 6 জন ব্যক্তি মারা গেলে তাদের ওই ভাষাটা বিলুপ্ত হয়ে যাবে। ইসলামের কাজ কি? এই ভাষাগুলো উদ্ধার করা, উদ্ধার করে জনসম্মুখে প্রচার করা, এই ভাষা যেন হারিয়ে না যায়। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন লেখো। ইথানোলগের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে 42টি ভাষা চালু আছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বর্তমানে কয়টি? 42টি ভাষা চালু আছে। উপজাতিরা, আমাদের দেশের উপজাতিরা বিভিন্ন ভাষায় কথা বলে। যখন তাদের আমরা সংবাদে নিয়ে আসি, আমরা দেখি কি বিভিন্ন ভাষায় চিং চাং পং পাং বিভিন্ন ভাষায় কথা বলে। ওদের ওটা কিন্তু ভাষা। এই ভাষাগুলো যেন বিলুপ্ত না হয়। ওকে, সর্বাধিক
সর্বাধিক ভাষাভাষীর দেশ। পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ, এটা ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশের দেশ। এখানে প্রায় কিন্তু কয়টি 840টি ভাষা আছে। সর্বাধিক ভাষাভাষীর দেশ পাপুয়া নিউ গিনি, 840টা ভাষা আছে। ওকে, পরবর্তী, সবচেয়ে কম সবচেয়ে কম ভাষাভাষী দেশ উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া, সেখানে একটি মাত্র ভাষা চালু আছে। ওকে, হ্যাঁ, আমার সুপ্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ, আপনারা যেগুলো বুঝতে পারেননি লিখে জানান। ইয়েস আর ওকে লিখে জানাও। হুম, লিখে জানান। আর যাদের কোনো প্রশ্ন নেই লিখে জানান ইয়েস আর ওকে, ক্লিয়ার। ওকে বা ক্লিয়ার। তানজিলা চৌধুরী, ওকে ক্লিয়ার, না হলে লিখে জানান। ফাতিমা, রেজওয়ান আলী, ক্লিয়ার বা ওকে? তাহলে আপনারা সকলে ভালো থাকেন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।